ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজত্ব আমরা দায়ী করে ভূমিকম্প হলে ঢাকা ধ্বংস হয়ে যাবে। ওই তৈমুল্লম দিল্লিকে যেমন মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, আমরা তো মাটির সাথে মিশতেও পারবো না। একটা বিল্ডিং এর উপর একটা বিল্ডিং পড়বে, কোনো উদ্ধার কাজ করা যাবে না, কত মানুষ আটকে পড়ে মারা যাবে। সব বাদ দিয়ে এখন 1000 হেলিকপ্টার কেনা দরকার। যদি এরকম কোনো ক্যাটাস্ট্রফি হবে, হেলিকপ্টার করে কিছু মানুষের জীবন বাঁচানো যাবে। ঢাকা মরে গেল কেন? দায় কার? ঢাকা মরে গেল সব সরকারই তো আমাদের এখানে আসছে, জাতীয় দেশ চালিয়েছে, আওয়ামী লীগ চালিয়েছে, বিএনপি চালিয়েছে, সেনা সমর্থিত সরকার চালিয়েছে। তো হয় সবাই দায়ী, সবাই কন্ট্রিবিউট করেছে, আর রেগুলেটরি বডি হিসাবে দায়ী রাজুক অথবা ডিআইটি থেকে রাজুক করা হলো যে ঢাকা ইমপ্রুভমেন্ট হবে। এবং এর পরে আমরা দেখলাম বিগত সরকারের সময় দেখেছি কেডিএ করা হলো, খুলনা ডেভেলপমেন্ট, সিডিএ করা হলো, জিডিএ করা হলো, গাজীপুর প্রত্যেকটা সিটি কর্পোরেশনে একটা করে প্যারালাল বডি করা হলো, ডেভেলপমেন্ট অথরিটি দিয়ে, সেখানে আমলাদেরকে পোস্টিং দেওয়া হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলেকটেড বোর্ডদেরকে উইক করে দেওয়া হলো সম্পূর্ণ। এবং ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজত্ব আমরা দায়ী করে রাজত্ব ডিসমেন্টেল করে দেওয়া হবে। তাহলে কিন্তু দায়িত্ব নিতে হবে যে এত বড় একটা বিপর্যয়, এত ঐতিহাসিক একটা শহর, এত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, এত লোকের বসতি কেন ধ্বংস হয়ে গেল? কেন বিকল্প করা হলো না ধাপে ধাপে? এখানে যে প্রবলেমগুলো আমরা বললাম, এই যে ফার কমিয়ে দেওয়া হয়েছে, ফার কমিয়ে দেওয়ার কারণে এই প্রবলেমের একটাও সমাধান হবে না। মূল সমস্যা যেটা অনেকেই বলেছেন, ডিসেন্ট্রালাইজেশন হয় নাই। ঢাকায় মানুষকে আসতে হচ্ছে, থাকতে হচ্ছে, আরবান সুবিধাগুলো এখানে নিতে হচ্ছে, চিকিৎসা, খাদ্য, চাকরি, পড়ালেখা, সবকিছু, ভিসা, সবকিছু ঢাকায়। ঢাকাকে মেরে ফেলতে হবে, গুরুত্ব কমিয়ে ফেলতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, প্রদেশ করতে হবে, আলাদা ক্যাপিটাল করতে হবে 8টা বা 10টা। এটা ছাড়া ঢাকা বাঁচবে না।